এখন খুব ভালো করে কথা বলতে হবে, এখন খুব সুন্দর করে কথা বলতে হবে। কি বলেন আশরাফুল ভাই? ই ভাই, যুগটা চলতেছে, ইনশাআল্লাহ। বুঝছেন? যুগটা চলতেছে শো অফের, বুঝছেন? আপনি আসবেন মার্কেটে, আপনি নিজেরে সেল কইরা দিবেন অনলাইনে, বুঝছেন? তাইলে আপনি অনেক টাকা কামাইতে পারবেন। আমরা এখন সেই যুগে আছি, বুঝছেন? আ এখন আম রাইটিং টাস্ক 1 1 1 1 আচ্ছা, রাইটিং টাস্ক 1 বেসিক্যালি ২ টা ক্লাসে মোটামুটি আমি শেষ করে দিব ইনশাআল্লাহ, হ্যাঁ? আচ্ছা। ১ম এ বলে নেই রাইটিং টাস্ক 1 টা হচ্ছে রাইটিং রাইটিং আমাদের এক্সামটা টোটাল হচ্ছে ১ ঘন্টার এক্সাম। আমাদের ১ম এই এট এ টাইম ৩ টা এক্সাম হয়। এট এ টাইম ৩ টা এক্সাম হয় বলতে স্পিকিংটা আমি এটা রিপিট করছি এই কারণে কারণ আমাদের এটা জানি মাথার মধ্যে গেঁথে যায় আরকি। স্পিকিংটা আলাদা হয়, ৩ টা মডিউল একসাথে হয়। আমার ১ম বসাতেই লিসেনিং হবে, তারপরে রিডিং হবে, তারপরেই ফলোড বাই রাইটিং হবে। তাহলে আপনি কিন্তু অলরেডি এক্সাম প্রেশারে, কারণ আপনি লিসেনিং দিয়েছেন 30 মিনিটস, আপনার পেপার নিয়ে গিয়েছে, আবার নতুন পেপার দিয়েছে, রিডিং এর দিচ্ছে। আবার আপনি ১ ঘন্টা রিডিং দিচ্ছেন। এরপরেই আবার কিন্তু রাইটিং দিচ্ছেন। সো অলরেডি আপনি এক্সামের একটা ট্রমার মধ্যে আছেন। সো কিপ ইন মাইন্ড যে আমার এই হ্যাবিটটা জানি গ্রো করে। যেমন আপনাকে যদি এখন মনে করেন এমনি একটা লিখতে দেওয়া হয়, আর আপনি অলরেডি অনেকক্ষণ পরীক্ষা দিয়ে পরীক্ষা দিচ্ছেন, দুইটা কিন্তু একরকম আউটকাম আসবে না, এটা খুবই স্বাভাবিক। সো ওই এক্সামের হ্যাবিটটা গ্রো করাটা এটাও একটা বড় আম, মানে স্কিল আর কি, যে আমি আসলে এইভাবে ইউজ টু যে আমি একটানে ৩টা পরীক্ষা দিতে পারি। কারণ হচ্ছে যে রাইটিং এর ক্ষেত্রে যেটা হয় যে আমার হঠাৎ করে আমি ২টা পরীক্ষা দিয়ে অলরেডি এক্সস্টেড। হ্যাঁ, আর ওদের একটা ট্রিক্স আছে যেটা আমি আরো শেষের দিকে যে বলে দিব, এখনই বলে দিই। সেটা হচ্ছে যে ওই পরীক্ষার হলে আপনাকে একটা বোতল দেয়, পানির বোতল। তো ওই পানি ১ম এ সবাই পায়, তো এমনি এক্সাম টেনশন কাজ, পানি খাইতে শুরু করে। এখন সমস্যা হচ্ছে আপনি এক্সামের মধ্যে যে যাবেন ওয়াশরুমে, সেটার জন্য কিন্তু এক্সট্রা টাইম দিবেন, এবং আমি আগেই বলছি টাইম কিন্তু সবচেয়ে বড় এনিমি। এটা সাউন্ডস ফানি আমি জানি, কিন্তু স্টিল এটাই রিয়েলিটি, ঠিক আছে? যে এইটাও একটা ট্র্যাপ। এই পানি খাওয়ানোটাও একটা ট্র্যাপ, বুঝছেন? দুনিয়ায় মাগনা কিচ্ছু নাই, সব ট্র্যাপ। পানি খায় বাথরুমে যাবেন, পরে পরীক্ষা খারাপ দিবেন, এবং ওরা আপনার সুন্দর মতো পরে আবার পরীক্ষা দিবেন ২২,০০০ টাকা দিয়ে, বুঝছেন? তো যাই হোক, তো রাইটিং টাস্ক 2 আমরা দেখেছি, 2 আর 1 একসাথেই প্রশ্ন দিয়ে দিবে। সো আপনার ইচ্ছা আপনি টাস্ক 1 আগে লিখবেন নাকি 2 আগে লিখবেন। তবে বেশিরভাগ আইএলটিএস এক্সামিনার এবং অন্যান্যরা রিকমেন্ড করে যে 2 আগে লেখো। কেন 2 আগে লেখো? কারণ 2 এর মার্কস হচ্ছে 2/3, 2 এর মার্কস বেশি, তুমি কনসেন্ট্রেশন দিতে পারবা বেশি। হ্যাঁ, যার কারণে 2 শেষ করে ফেললে আপনি মেন্টালিও রিল্যাক্সড হয়ে যাবেন। সো ইটস আপ টু ইউ। আপনি যদি মনে করেন যে না, ছোট পার্টটা আগে শেষ করে ফেললে আমি রিল্যাক্স হয়ে গেলাম, ইটস আপ টু ইউ। কোশ্চেন একসাথে দুইটাই দিবে আপনাকে, টাস্ক 1 আর টাস্ক 2। ওকে। সো আপনি এখন 20 মিনিটে ব্যাটল করলেন নাকি 25 মিনিটে ব্যাটল করলেন নাকি 10 মিনিটে ব্যাটল করলেন, ইটস আপ টু ইউ। ঠিক আছে? এখানে কোনো এরকম না যে আমাকে 20 মিনিট পরে টাস্ক 1 শেষ হয়ে যাবে, খাতা নিয়ে যাবে। ২ টা খাতা একসাথেই থাকবে। ১ ঘন্টার আগে কোনটাই নিবে না। ওকে। তো আমাদের সেই ৪ টা ক্রাইটেরিয়াই থাকবে সেম। ওই যে টাস্ক অ্যাচিভমেন্ট, হ্যাঁ? গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসি ব্লা ব্লা ব্লা। তাহলে দেখেন টাস্ক অ্যাচিভমেন্টে কি? মেনশন কি ফিচার্স। আচ্ছা, এইটা একটু পরে দেই। এইটা একটু পরে দেই, দাঁড়ান। এটাও একটু পরে দেই। আপনাদেরকে ফার্স্টে এটা না দিয়ে যেটা আমি চাচ্ছি, আহ, কয়েক অনেকগুলোই করেছি টাস্ক ওয়ানের, কিন্তু খুব বেশি না। টাস্ক ওয়ানেও খুব টাস্ক টু, টাস্ক ওয়ান তো এমনিই ছোট টাস্ক, সো মেজর কিছু নাই। হ্যাঁ, স্ট্যাটিস্টিক্সের লোকজন তো নাই, ও বেচারার পরীক্ষা। আচ্ছা, এখান থেকে শুরু করি, তাহলে আপনাদের জন্য বেশি ভালো হবে। ওইখানে একটু পরে যাই, হ্যাঁ? তাহলে দেখেন টাস্ক ওয়ানে বেসিকলি কি থাকে? রাইট এ রিপোর্ট উইথ নো পার্সোনাল অপিনিয়ন। খেয়াল করেন, আমি যখন ইতে ছিলাম আমাদের ওই টাস্ক টু তে, বারবারই এই কথাটা বলতেছিলাম যে এই অপিনিয়ন কই, ইন মাই অপিনিয়ন, আই ফিল দ্যাট, আই আর্গিউ দ্যাট, হ্যাঁ, আই অপাইন দ্যাট, এই টাইপের কথা বলছিলাম। খেয়াল আছে আপনাদের? টাস্ক টু তে অনেক ক্ষেত্রে যখনই অপিনিয়নের কথা বলছে, আমি অপিনিয়নকে খুব হাইলাইট করছি। কিন্তু টাস্ক ওয়ান এর ক্ষেত্রে নো অপিনিয়ন, নেভার এভার। কিপ ইন মাইন্ড, টাস্ক ওয়ানে কোনো ধরনের অপিনিয়ন নাই। আমার মনে হইতেছে এটা ভালো হয়েছে, আমার মনে হইতেছে এটা খারাপ হয়েছে, এই ধরনের কোনো কথা নাই। ওকে। টাস্ক ওয়ানে দেয়ার আর 7 টাইপস অফ কোশ্চেন্স ইন একাডেমিক রাইটিং পার্ট ওয়ান। তাহলে 7 টাইপস কি কি দেখেন? লাইন গ্রাফ, বার গ্রাফ, পাই চার্ট, টেবল, কম্বিনেশন। কম্বিনেশন মানে মনে করেন লাইন গ্রাফের সাথে একটা পাই চার্ট আসতে পারে, হ্যাঁ, বার গ্রাফের সাথে একটা পাই চার্ট আসতে পারে, আবার পাই চার্টের সাথে একটা টেবিল আসতে পারে। এগুলো কিভাবে একটু সামনে গেলে আমরা পাবো। প্রসেস, ম্যাপ।
এগুলো তো আমরা মোটামুটি বুঝি, তাই না? স্ট্যাটিস্টিক্যাল চার্ট তো আমরা সবাই বুঝি, এটা যে জেনারেল জিনিস। পাই চার্টটা হয়তো বা তাও এটাও পাই চার্টও বোঝার কথা। আপনার যে কোনো ফাইন্যান্সিয়াল রিপোর্ট বা এগুলা দেখলেও কিন্তু পাই চার্ট আমরা দেখি, হ্যাঁ? পাই বলতে আমাদের দেশে পাইটা খায় না। আমাদের দেশে কি আমি জানি না, এখন হয়তো বা একটু ফাস্টফুড টাস্টফুড লেটেস্ট যেগুলো ওগুলাতে পাই পাওয়া যাইতে পারে। খুব গোল একটা ব্রেডের মতো। খাইছেন পাই কেউ? চিকেন পাই, বিফ পাই কেউ খেয়েছেন? কেউ খান নাই? নাম শুনছেন যে পাই খাওয়া যায়? না ভাই, প্রথম শুনলাম প্রথম সম্ভবত আমি। আমি আমি খুবই আম, আম, শুনি নাই ভাই, শুনি নাই, এই তো প্রথম। না সেটাই তো দেখতেছি, আমি খুবই অ্যামেজড হইলাম আর কি। আমি যে গুগল থেকে আপনাদের বের করে দেখাই, হ্যাঁ, এই মহিলার যারা আছে আপারা আপনারাও চিনেন না, এরা রান্না বান্না করে না, বুঝে গেছি। যাই লাভ নাই, এদের বাসায় খাওয়াবে না, বুঝছেন? ঠিক ধরছেন ভাই। হ্যাঁ, তা যাবো না তাইলে আপনাদের বাসায়, লস প্রজেক্ট। এখন দেখেন, এই হলো আমি ইমেজেসে যাই, এইগুলো হলো পাই। বাইরে পাইটা খুব ফেভারিট একটা খাবার, মানে চিকেন পাই, বিফ পাই, হ্যাঁ, ভিতরে চিকেনের ইটা থাকে। আমরা যেমন বার্গার খাই অনেকটা, এই যে দেখছেন পাইয়ের চেহারা দেখছেন, এই যে বিভিন্ন টাইপের, এগুলোই হলো পাই। হ্যাঁ, দেখতে পাচ্ছি না ভাই। হ্যাঁ, আসতেছে না? ও ওকে, আমি আচ্ছা, আপনারা কি এতক্ষণ স্ক্রিন দেখেন নাই? করছেন কি? স্ক্রিন ধীরে ধীরে আমি দেখি আগাইতেছেন। নাই। কেউই দেখে নাই, আপনি দেখেন নাই মানে কেউই দেখে নাই। ভয়াবহ কারবার হইছে। সরি ফর দ্যাট। বাই দ্য ওয়ে, আমি ওখানটা রিপিট করব। এই দেখেন কি সুন্দর সুন্দর, দেখছেন? ক্ষুধা লেগে যাবে, রাত্রে না খাইলে কষ্ট হবে এখন, বুঝছেন? আই উইশ আই কুড হ্যাভ সাম পাই ফর ইউ। হ্যাঁ, দেখছেন এখন কত সুন্দর পাই, কি জিনিস? আমার ধারণা বাংলাদেশে পাওয়া যাওয়ার কথা, আমি কখনো খুঁজি নাই। এখন দেখা যাচ্ছে না? জি ভাই। জি ভাই, দেখা ওকে, পাই পাইলে খেয়েন, মজা, বেশ মজা, হ্যাঁ, জিনিসটা টেস্ট, মানে ফাস্ট ফুড আর কি, ফাস্ট ফুড, ওই মাঝখানে চিকেন। তো পাইটা হচ্ছে গোল আর কি, এই জন্যই বললাম যে আমরা যে পাই চার্ট, এখানে এই জায়গাটা আপনারা তার মানে দেখেন নাই এতক্ষণ আমি যে কথাটা বলতেছিলাম, এই জায়গাটা দেখেন নাই, এই যে ১ নাম্বার লাইন গ্রাফ থেকে এই যে ৭ পর্যন্ত ম্যাপ। এখন লেখাগুলো দেখা যাচ্ছে না? জি ভাই, দেখা যাচ্ছে। ওকে, ওকে, থ্যাংকস ফর দ্য রেসপন্স। অ্যাকচুয়ালি তখন আমি বুঝতে পারি নাই যে আমি শেয়ার করি নাই আপনাদের সাথে। সো বেসিক্যালি এই ৭ ধরনের হচ্ছে টাস্ক 1 আসে আরকি। লাইন গ্রাফ, বার গ্রাফ, পাই চার্ট, টেবল, কম্বিনেশন, প্রসেস, ম্যাপ, হ্যাঁ? দেখেন এখন এই জায়গাটা একটু পরে আসি আমি। ওকে, মূল জিনিস হচ্ছে ৭ ধরনের আসে, হ্যাঁ? তো আম ওকে। এখন দেখেন, সেটা হচ্ছে যে আমাদের যে এই টাস্ক অ্যাচিভমেন্টটা আমাদের ক্ষেত্রে, টাস্ক 1 এর ক্ষেত্রে এটা খুবই ইম্পোর্টেন্ট। সেটা হচ্ছে যে ডু নট মিস আউট এনি কি ইনফরমেশন, অর্থাৎ এনি ভাইটাল ইনফরমেশন মিস করা যাবে না। ধরেন if there are 6 countries in the graphics, then you must write about 6 countries. যদি 6টা কান্ট্রির কোনো একটা পার্টিকুলার প্যারামিটার নিয়ে বলা থাকে, আপনাকে 6টা কান্ট্রি উল্লেখ করতে হবে। আপনি যদি 6টা কান্ট্রি উল্লেখ না করেন, তার মানে আপনি কি করবেন? আপনার টাস্ক অ্যাচিভমেন্টে আপনি কম পাবেন। যেমন যে a general description of the graphic. Overall দেখেন, এটা একটা উদাহরণ আরকি। Overall, all 6 countries experienced a growth over the specified time period. হ্যাঁ? তারপরে দেখেন data or evidence from the graphic. Use data to back up what you are writing in your answer. The country experienced rapid growth from 3% in 1991 to 42% in 2015. অর্থাৎ বিভিন্ন ধরনের ফাইন্যান্সিয়াল রিপোর্ট এবং স্ট্যাটিস্টিক্যাল রিপোর্টগুলো যেভাবে প্রেজেন্ট করা হয়, সেটা আমাদেরকে শিখতে হবে, ঠিক আছে? আচ্ছা, মেক কম্প্যারিজন অফ ডাটা, অর্থাৎ ধরেন ৩-৪টা কান্ট্রির ডাটা দেয়া আছে। যেমন গতদিন আমরা স্পিকিং প্র্যাকটিস করার ক্ষেত্রে একটা দেখছিলাম যে ডিভোর্স রেট, আরো কয়েকটা ৩-৪টা প্যারামিটার দিয়ে একটার সাথে আরেকটা কম্প্যারিজন করতে হবে, যে এইটার রেট বাড়লেও ওইটার রেট কমছে, ওইটার রেট বাড়লেও ওই সময় দেখা গেছে ওইটা বেড়ে গেছে, এই টাইপের কথাবার্তা। অর্থাৎ প্রত্যেকের সাথে প্রত্যেকের কম্প্যারিজন আছে কিনা। Do not write irrelevant or inaccurate information. You should describe the graphic, not justify. China economy grew after 2002. Not China's economy probably grew because of the rise of technology. আপনাকে গ্রাফে যেটা দেওয়া হয়েছে এক্স্যাক্টলি সেটা বলতে হবে। আপনার নিজের থেকে কোনো কিছু এখানে ইনভেন্ট করার কোনো সুযোগ নাই।
ঠিক আছে? যে প্রবাবলি এইটার কারণে মনে হয় এটা হইছে, যেমন টাস্ক 1 এর টাস্ক 2 এর ক্ষেত্রে আমরা যখন একটা জিনিস আর্গুমেন্ট দিয়ে ভেরিফাই করি বা আর্গুমেন্টকে এস্টাবলিশ করি, তখন আমরা বলি মাইট বি ব্লা 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 একটা আমরা এস্টাবলিশ করি, কিন্তু ওরকম কিছু না। যেমন many students lose marks because they miss an essential piece of information. For example, writing about five countries, if 6 countries are mentioned, if you do not include these key features, you cannot get a band 4 for task achievement. ঠিক আছে? তাহলে this often happens when students run out of time. So give yourself enough time to do this task. আচ্ছা, রিমেম্বার উই রিকমেন্ড স্পেন্ডিং, এটা রিকমেন্ড সবাই মানে ওয়ার্ল্ড ওয়াইড এটাকে সবসময় রিকমেন্ড করে। সো ইটস আপ টু ইউ, আপনি কতক্ষণ টাইম নেবেন, এটা কোনো গ্যারান্টি না। ঠিক আছে? এবার দেখেন, দ্য ফার্স্ট প্যারাগ্রাফ ইউ শুড রাইট আফটার অ্যানালাইজিং দ্য গ্রাফিক ইজ দ্য ইন্ট্রোডাকশন। সব জায়গাতে আমাদের কি ইন্ট্রোডাক্টরি, দ্য ইন্ট্রোডাকশন রিওয়ার্ডস দ্য ডেসক্রিপশন অফ দ্য গ্রাফিক। ঠিক আছে? তাহলে আমাদের ইন্ট্রোডাকশন জিনিসটা কি? ইন্ট্রোডাক্টরি, এটা পরিচয় করা দেওয়া যে এটা এই, যেমন আমাদের টাস্ক 2 এর ক্ষেত্রে যে কোনো একটা ইন্ট্রোডাকশন, ফাস্ট ফুড ইজ আনহেলদি ফর হেলথ, হ্যাঁ, সেটার ইন্ট্রোডাকশন কি? যে nowadays ফাস্ট ফুড ইজ prevalent in many countries of the world, however some feel that blah blah blah, some feel other blah blah blah, তাই না? তো এখানেও আমাদের ইন্ট্রোডাকশন আমাকে একটা পিক্টোরিয়াল তো আগে দিয়েই দিবে, সেই পিক্টোরি অনুযায়ী আমি সেই যে পিকচারটা দেওয়া আছে সেটা অনুযায়ী আমি আমার ইউজ করব। তাহলে দেখেন, ইউজ ডিফারেন্ট ওয়ার্ড সিনোনিমস ফ্রম দ্য রুব্রিক। রুব্রিকটা কি? রুব্রিক হচ্ছে যেটা দেয়া আছে আমাদের কোশ্চেনে, যেটা দেয়া আছে, যেমন দ্য টেবল শোজ অর প্রেজেন্টস, হ্যাঁ, ইউজ গ্রামাটিক্যাল স্ট্রাকচারস ফ্রম দ্য রুব্রিক। অর্থাৎ কোশ্চেনে যেটা দেওয়া আছে সেখান থেকে আপনি এখানে কিছু জিনিস নিতে পারেন, কিন্তু কারণ এটা আপনি চেঞ্জ করতে পারবেন না। মনে করেন দ্য টেবিলে কি আমি চেঞ্জ করে কি খাট বানাবো? এটা তো সিনোনিম হওয়ার সুযোগ নাই। দ্য বার চার্ট, দ্য পাই ডায়াগ্রাম, বার চার্ট তো বার চার্টই, বার চার্টের কি সিনোনিম দেওয়ার সুযোগ আছে? হ্যাঁ, সিনোনিম আছে, দ্য পিকচার, কথার কথা, কিন্তু স্টিল আমি বার চার্টই লিখবো। বোঝা গেছে? এই জায়গায় মানে সিনোনিম দিতে যাই এমন সিনোনিম ঢুকাইতে যাব না যে জিনিসটা খুবই ইরিলেভেন্ট হয়ে গেল কি। হ্যাঁ, আচ্ছা দেখেন, নাম্বার অফ স্টুডেন্টস হু ওয়েন্ট অ্যাব্রোড ফর ফার্দার এডুকেশন, সেটাকে আমি এরকম করলাম যে নাম্বার অফ স্টুডেন্টস স্টাডিং অ্যাব্রোড, কিছু চেঞ্জ করলাম, কিছু রদল বদল করলাম, সেটা আমি করতে পারবো। আচ্ছা, চেঞ্জ দ্য ডেসক্রিপশন অফ দ্য টাইম পিরিয়ড ইন রুব্রিক বিটুইন 2005 অ্যান্ড 2015, সেটাকে আমরা করলাম ফ্রম 2005 টু 2015। এই জায়গাগুলো বুঝতেছেন? আমি কিন্তু ফার্স্ট যাচ্ছি কারণ অনেক কিছু রয়ে গেছে, এই জন্য ফার্স্ট যাচ্ছি। বুঝছেন এই জায়গাগুলো? ধরেন কোশ্চেনে দেওয়া আছে যে দিস ইজ দ্য ডেসক্রিপশন বিটুইন 2005 অ্যান্ড 2015, অর্থাৎ 2005 এবং 2015 মধ্যে একটা ডাটা দেওয়া আছে। সেখানে আমি লিখলাম দ্য টেবল describes the data from 2005 to 2015, ওকে। অথবা ইন দ্য ইয়ার্স 2005 and 2015, অথবা যখন দশক পাবো, ওভার দ্য ডিকেড মানে হচ্ছে দশক, ওভার দ্য ডিকেড বিটুইন 2005 and 2015, ওভার এ 10-year পিরিয়ড বিটুইন 2005 and 2015। এই জায়গাটা কি বোঝা গেছে? নো রেসপন্স, সবাই ব্যস্ত হয়ে গেছেন? না ভাই, ওকে মানে বুঝতেছি। ওকে, এই জায়গাটা বুঝছেন তো? এই জায়গার মেসেজটা বুঝতে পেরেছেন? একটু যদি বুঝেন তাহলে কি বুঝছেন একটু বলেন, আমি জাস্ট। হ্যাঁ জি ভাই, বুঝছেন? বলেন না প্লিজ। ঠিক আছে। মানে এটাকে আমরা হুবহু না লিখে আমরা হচ্ছে জাস্ট ওইটাকে জাস্ট একটু আমরা হচ্ছে মডিফাই করে লিখতে পারবো আর কি, এই জিনিসগুলোকে। এক্স্যাক্টলি জি। সেটার ধরনটা কি হতে পারে? যেমন ডিকেড হতে পারে, হ্যাঁ, ডিকেড মানে দশক, অথবা হ্যাঁ, 50 ইয়ার্স থাকতে পারে, থাকলে ডিভাইড হতে পারে। 2 ডিকেডসও দিতে পারেন, 20 বছরে থাকতে পারে, হ্যাঁ, এরকম আর কি। তাহলে দেখেন যে আমাদের এটা একটা টেবল দেয়া আছে, স্টুডেন্টস স্টাডিং অ্যাব্রোড ফর ফার্দার এডুকেশন, এটা হচ্ছে আমার টেবল। হ্যাঁ, যে কান্ট্রি দেওয়া আছে আমাদের হরিজন্টালি আর ভার্টিক্যালি দেওয়া আছে 2005 2015, পার্সেন্টেজ চেঞ্জ, এখানে কত পার্সেন্ট চেঞ্জ হয়েছে আর কি ব্রাজিল এবং কানাডায় স্টুডেন্টরা 2005-এ কত গেছে এবং 2015-তে কত গেছে। তাহলে দেখেন এখানে আমি হেডিংটা দেখেন, the table below shows the number of students who went abroad for further education from 8 countries in 2005 and 2015 and the
percentage change between 2005 and 2015 students studying abroad for further education. তাহলে ওইটাকে আমি ঘোরায় কি লিখতেছি দেখেন, the table presents the differences in quantity of students studying abroad from 8 nations in 2005 and 2015 as well as the percent difference in these 2 decades. খেয়াল করছেন, একটু আগে যে বললাম 2 decades, 2 decades মানে কি 2 দশক, ঠিক আছে। এবার দেখেন এটা হচ্ছে লাইন গ্রাফ, লাইন তো আমরা বুঝি, এটা হচ্ছে লাইন গ্রাফ। দেখেন, the graph below shows information about the number of married couples in thousands with children in an European country between in a European country between 1965 and 2015. ম্যারিড কাপল উইথ চিলড্রেন, অর্থাৎ যাদের বিবাহ হয়েছে এবং যাদের বেবি আছে, এদের একটা লাইন গ্রাফ এখানে দেয়া আছে। সো এইটা যে লাইন গ্রাফ, এটা কিন্তু আপনার জানতে হবে। এটা দেখলে আপনি কোনটা লাইন গ্রাফ কোনটা বার ডায়াগ্রাম, এইগুলো এই জিনিসগুলো অ্যাটলিস্ট মিনিমাম আমাকে জানতে হবে, ঠিক আছে। যেমন এটা ছিল জাস্ট একটা সিম্পল টেবল, এটা হলো টেবল, এটাকে কোনো চেঞ্জ করার কোনো সুযোগ নেই, টেবল মানে টেবল। কিন্তু ও এটাকে গ্রাফ বলছে, এটা একটা গ্রাফ, কিন্তু এটা একটা পিক্টোরিয়াল লাইন গ্রাফ। এটা যে লাইন গ্রাফ, এই যে লাইন, এই কারণে লাইন গ্রাফ। যখন বারের মতো থাকবে সেটা হবে বার ডায়াগ্রাম, ঠিক আছে। ওকে, পাই চার্ট, হ্যাঁ, ওটাও আমরা আসবো। তাহলে দেখেন এটাকে আমরা এই হেডিংটাকে আমরা কিভাবে চেঞ্জ করতেছি দেখেন, দ্য লাইন গ্রাফ প্রেজেন্টস ডাটা অন দ্য কোয়ান্টিটি অফ ম্যারিড কাপলস with children in a European nation from 1965 to 2015. আমি জাস্ট ইন্ট্রোডাক্টরি জায়গাটা বুঝাচ্ছি আপনাদেরকে, কিন্তু পরে আমরা ধীরে ধীরে ডিটেইলে যাব। হ্যাঁ, এটা আরেকজন পড়েন হেডিংটা, আশরাফুল ভাই পড়েন। The graph below shows the favorite sport of the people from the US between 1985 and 2015. আচ্ছা রুস্তম ভাই, এখানে ইউএস এর আগে দা কেন আসলো এবং শো এর জায়গায় শোজ হইলো কেন, এইটার কারণটা একটু বলেন, কারণ টাস্ক ওয়ানে এই জায়গাটায় সবচেয়ে বেশি ভুল করে পোলাপান। এই জন্য জিজ্ঞাসা করলাম, যাতে আপনাদের সবার মাথায় থেকে যায়, আপনারা যেন এই ভুলটা না করেন রাইটিং দিলে। কান্ট্রি শোজ কেন হইলো এবং ইউএস এর আগে দা কেন হইলো? গ্রাফ ভাই এখানে একটা, এই কারণে এস হয়েছে আর কি, সিঙ্গুলার নাম্বার। এক্স্যাক্টলি, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। হ্যাঁ, দ্য গ্রাফ বিলো সাবজেক্ট এবং ভার্ব, ভার্বের যদি সিঙ্গুলার হয় তাহলে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে। এটা আমি বলতেছি কেন, কারণ এই ভুলটা সবাই করে। সো আমি যে রাইটিং টাস্কটা আপনাদেরকে দিব, এটা আপনারা আশা করি কেউ ভুল করবেন, এই জন্য আগে একটু সতর্ক করে দিলাম। আচ্ছা, থ্যাংক ইউ ফর দ্যাট। অ্যান্ড ইউএসএ দা আসলো কেন? কান্ট্রি সামনে যে কোনো কান্ট্রি আসলে কি দা আসে? পিপল ফ্রম দা ইউএসএ। হুম, না, এটা ইউএসএ হচ্ছে আপনার কি কে ইন্ডিকেট করে বলছে ফিক্সড করা, নির্দিষ্ট করা, এই কারণে। হ্যাঁ, কিছু কিছু পার্টিকুলার country- আমরা যেমন দায়ের ইউজের একটা মেইন হচ্ছে ইউএসএ এবং এরকম অনেকগুলো কান্ট্রি আছে যেগুলো সাধারণত ওই কান্ট্রিগুলোর আগে সবসময় দা বসবে, দা ইউএসএ, দা ইউনাইটেড কিংডম, এরকম। হ্যাঁ, যাই হোক, এই যে শুধু দাটা যদি আমি না লিখি আমার রাইটিং এ, এইটাকেও একটা এরর হিসাবে এটা কি ইয়ের উপরে নির্ভর করে, অনেকগুলো রাজ্য বা এরকম। এইটা দা স্পেসিফিক কতগুলা কান্ট্রির ব্যাপার আছে। আমি দায়ের একটা এএমডি এর একটা আপনাদেরকে শীট দিয়েছিলাম, মনে আছে? পেয়েছেন কি? হ্যাঁ হ্যাঁ আছে, ওইখানে দেখেন এই জিনিসটা আলাদাভাবে মার্ক করা আছে, একবার রিভিউ করে নিয়ে। সো বেসিক্যালি এটা একটা লাইন গ্রাফ। হ্যাঁ, তাহলে দেখেন এটাকে আমরা কি লিখতেছি, এই শাফিনা আপনি পড়েন, এই যে ইয়েলো কালার, ব্লু না, এটা কি কালার? গ্রিনও তো না, টাইপ অফ গ্রিনিশ। lemon color. হ্যাঁ হ্যাঁ, প্লিজ, দ্য লাইন। The line is one of the favorites seasons from 1985 to 2015. হ্যাঁ, খালি এই কথাটাকে আমরা চেঞ্জ করছি, অর্থাৎ ইন্ট্রোডাক্টরিটা বুঝাচ্ছি আপনাদেরকে বিভিন্ন জিনিস দিয়ে। এরপরেটা মুনতাসির ভাই এটা পড়ে ফেলেন। মুনতাসির ভাই ছিল না? হ্যালো, ও
হ্যাঁ ভাই, এই যে এইটার হেডিংটা পড়েন, দ্য চার্ট বিলো। ভাই আমি ডাইনিং এ খাইতে আসছি। ডাইনিং এ, আমি মাশাআল্লাহ। রুমে কোন হলে আপনি? আলবেরুনি না? আলবেরুনিতে। হ্যাঁ। আলবেরুনি ডাইনিং মানে বলতে বাইরে না তো, ক্যান্টিন না, ডাইনিং। ওই ক্যান্টিনের না খাবার তো ওই যে মজা ভাই আছে। মেস, ওই মেসে তো তাড়াতাড়ি না খাইলে মানে খাবার ও পাওয়া যায় না। ওই জন্য খান আমি খান। কানে না, ভালো করে খান, ভালো করে খান। ওকে, বাইরে ডিস্টার্ব করেন না। সরি ভাই, আপনার ডিস্টার্ব করা ঠিক হয় নাই। এই জিনিয়া আপু, আপনি আছেন? দেখেন, নাম্বার অফ স্টোরস ইন শপিং সেন্টার্স। হ্যাঁ, আমি পড়ি। আচ্ছা, না করলে একটু বন্ধ করে দিলে ভালো হয়। তাহলে দেখেন, এটা কি দ্য চার্ট বিলো গিভস ইনফরমেশন অ্যাবাউট দ্য নাম্বার অফ স্টোরস ইন শপিং সেন্টার্স ইন আ ইউরোপিয়ান সিটি বিটুইন 2000 অ্যান্ড 2015, অর্থাৎ 2000 এবং 2015 মধ্যে কি দেওয়া আছে, ইনফরমেশন দেওয়া আছে শপিং সেন্টারের। সেইখানে দেখেন নাম্বার অফ স্টোরস, হ্যাঁ, 2000, 2005, 2010। এটা হলো বার গ্রাফ। দেখছেন, আমি বলতেছিলাম যে কোনটা লাইন গ্রাফ, কোনটা বার ডায়াগ্রাম বা বার গ্রাফ, কোনটা পাই চার্ট, সেটা আমাদেরকে জানতে হবে। তাহলে এখানে আসেন, দেখেন, দ্য বার গ্রাফ শোজ দ্য কোয়ান্টিটি অফ স্টোরস ইন শপিং সেন্টার্স ইন আ ইউরোপিয়ান সিটি ফ্রম 2000 টু 2015। ঠিক আছে? So as you see, the introduction is similar to the description of the graphic in the question paper. It is important that you change some of the words used. ঠিক আছে? অল্প কিছু। I have underlined the words that have been changed. এই যে দেখেন যে কি কি চেঞ্জ করা হয়েছে, এখানে আন্ডারলাইন করা আছে কিন্তু, যে লাল, আমি এটা আপনাদেরকে দিয়ে দিব, সমস্যা নাই। আমি কিন্তু সব দিয়ে দিতেছি, আপনারা বললেন না পরে যে দেই নাই। হ্যাঁ, সো ইউ শুড নট স্পেন্ড এ লট অফ টাইম অন রাইটিং দ্য ইন্ট্রোডাকশন। আপনার অনেক সময় নেওয়ার কোনো কারণই নাই, কারণ ইন্ট্রোডাকশনে তো আপনার ইনোভেটিভ খুব ম্যাসিভ কিছু নাই, গ্রাফে এটা বলা আছে, শেষ। এটা হচ্ছে আমার প্রথম কথা। 1 or 2 sentences is okay. It's important to have a clear way to write the introduction as quickly as possible. অর্থাৎ ইন্ট্রোডাকশনটা খুব তাড়াতাড়ি লেখাটা আমার জন্য ভালো। সো হাউ টু রাইট এ T1 অর্থাৎ টাস্ক 1 ইন্ট্রোডাকশন। তাহলে দেখেন গ্রাফিক টাইপ, এই যে বাম দিকে দেখেন দ্য টেবল, মাঝখানে হচ্ছে ভার্ব, লাস্টে হচ্ছে ডেসক্রিপশন। তাহলে আমরা যদি বাম, মাঝখানে এবং লাস্টে মিলাই, দ্য টেবল shows or represents or gives or illustrates a comparison of, অথবা দ্য ডিফারেন্সেস ব্লা ব্লা ব্লা, কি শপিং সেন্টার or whatever, যে ইনফরমেশন দিছে। বোঝা গেছে? এটা কি, এটা জাস্ট একটা প্র্যাকটিসের। আপনি খাতা কলম নিয়ে নিজের মতো করে সুন্দর মতো প্র্যাকটিস করবেন। দ্য প্রসেস গিভস দ্য ইনফরমেশন অফ ব্লা ব্লা ব্লা। ঠিক আছে? যেমন ফর এক্সাম্পল যদি আসেন, দেখেন, দ্য টেবল shows a comparison of the number of students studying abroad from 8 countries in 2005 and 2015. তাহলে দ্য টেবল shows a comparison of the, এতটুক তো আমরা মানে অটো আমাদের ফিক্সড, আমরা জানি। আমরা কেউ আসছে, নক দিছে, দরজা টুংটুং করে উঠছে। আপনারা কি টুংটুং পাইছেন? আরে সবুজ রয় ভাই, কংগ্রেচুলেশন। শুনেন সবুজ রয় ভাই, আপনাকে একটা ভালো বুদ্ধি দিই। আমি আজকে ফেসবুক অফিসে, আমার কাজ খুব কম ইদানিং, খুব রিল্যাক্স গোতাগুতি করতে করতে একটা দেখছি যে এক ছেলে 1,25,000 টাকার বাইক সে বার্ন করে দিছে ভাইরাল হওয়ার জন্য। ভাইরাল হয়ে 20,000 টাকা কামাইছে, বুঝছেন? আপনি 5 লক্ষ টাকার বাইক, 5 5 লক্ষ লক্ষ। ও টাকার বাইক। তাহলে ভুল, আমি তাহলে ভুলে গেছি, বয়স হয়েছে তো, বুঝছেন, সকালে দেখছি অফিস করতে করতে। তো 5 লক্ষ টাকার বাইক বিক্রি করে পাইছে 20,000। এখন আপনি কি কি চিন্তা ভাবনা করতেছেন? আপনিও বেচে দেন, আমরা ভাইরাল করে দেই ভাই। ভাই আই এম রিয়েলি সরি ভাই, আই হ্যাভ সাম technical issue around me, so I can't join in proper time actually. I'm really sorry ভাই। Oh, that's okay, we know. And by the way, আমরা আজকে টাস্ক 1 দেখতেছি। মানে আমি দেখছি আপনি যে বাইক বিক্রি করে দিতেছেন, আমাদের খাওয়াইতেছেন না টাওয়াইতেছেন, আমরা খবর পাইছি, বুঝছেন? কোনো কিছু লুকায় রেখে লাভ নাই, সব এখন আর সেই দিন নাই। জি ভাই, বুঝতে পারছি ভাই। না, মজা করতেছি। বাইক বিক্রি করে দিবেন, তাও 25,000 টাকাতে। 25,000 টাকাতে তো সাইকেলই কেনা যায় ভাই। বাইক কি বলেন? কত দিয়ে আপনার? বাইকটা 1.25 না শুধু 25? না, শুধু 25 ভাই। এটা হচ্ছে অ্যানালগ বাইক, তো অনেক আগেকার, ও বাট হচ্ছে শোনেন, এই আর কি, আপনাদের মানে ক্লাসের মধ্যে অন্য কথা হচ্ছে, অন্যান্যরা বিরক্ত হইতে পারে। একটা মজার ঘটনা বলি। আমি একটা সেলসে জব করতেছিলাম অস্ট্রেলিয়া। এটা ডোর টু ডোর সেলস। আমার ভাই আইপ্যাডে আপনার থাকতো, ওদের ঠিকানা ঠিকানা দেওয়া থাকতো, ওই বাসায় গিয়ে ওই কাস্টমারকে কনভিন্স করতে হতো। তো একটা বাসায় ঢুকতে যাই, দেখি অনেক পুরান গাড়ি, এবং আমি খুবই অ্যামেজড হইলাম, ভাই রে ভাই, এত পুরান গাড়ি। পরে ওই ওনারের সাথে কথা বললাম, সে 1920 সালের গাড়ি,
1930 সালের গাড়ি, এগুলো রেখে দিছে, বুঝছেন? এটাই তার শখ। ঠিক আছে? সো আপনার যদি ওরকম অ্যাবিলিটি থাকে আপনি রাইখা দিতে পারেন ভাই। এটা কিন্তু একটা শখ, বুঝছেন? মানে ডোন্ট টেক ইট জি আদারওয়াইজ। ভাই, ট্রাই বললাম, করতেছি। মানুষ কিন্তু এরকম করে, আমি পাইছি। আমি সিরিয়াসলি, ও বলতেছে দেখো এটা বিশ্বযুদ্ধের আগের গাড়ি, এইটা এই গাড়ি, ওর বাড়ির সামনে খালি গাড়ি আর গাড়ি। আমি তো খালি এগুলাই দেখলাম কতক্ষণ, বুঝছেন? অদ্ভুত কারবার, কত ধরনের মানুষ যে আল্লাহর দুনিয়ায় আছে। আরেকবার আরেক ফিলিপিনোর সাথে পরিচয় হয়েছে, কামলা দিতে গেছে আর কি, খাটতে গেছে, বুঝছেন? তো রেস্টুরেন্টে সেই ফিলিপিনোর শখ কি জানেন? ছুরি জমানো, ছুরি। কত ধরনের মানুষ আল্লাহর দুনিয়ায় আছে। যাই হোক, সো আমরা আজকে টাস্ক 1 করতেছি সবুজ রায় ভাই। হ্যাঁ, টাস্ক 1 বেসিক্যালি 150 ওয়ার্ডের মধ্যে লিখতে হয়। 150 ওয়ার্ডের মধ্যে বলতে মিনিমাম 150 ওয়ার্ড, আপনি চাইলে আরো বেশি লিখতে পারেন। সো ইফ ইউ রাইট লেস দেন 150 ওয়ার্ডস ইউ উইল গেট পেনাল্টি। আমাকে 150 ওয়ার্ড কমসে কম লিখতে হবে। আমাদের এখানে সাধারণত 7 ধরনের টাস্ক থাকে, সেটা হচ্ছে লাইন গ্রাফ, বার ডায়াগ্রাম, পাই চার্ট এবং এগুলার মিক্স, হ্যাঁ, এই টাইপের। তো সেটা আমরা ইন্ট্রোডাকশন কিভাবে লিখবো সেটাই বলতেছিলাম আপনাকে। যেমন দেখেন দ্য টেবল, আপনিই পড়েন সবুজ রায় ভাই, এটা পড়েন, এই যে ফর এক্সাম্পল দিয়ে যেটা আছে সেটা পড়েন। জি ভাই, the table shows a comparison of number of students studying abroad from 8 countries in 2005 and 2015. জি। তো এটাই মেইনলি আসলে ইন্ট্রোডাক্টরি সেন্টেন্সটা এই টাইপের, সেটাই আমরা বুঝাচ্ছিলাম আর কি। হ্যাঁ, যে ইন্ট্রোডাক্টরিতে খুব বেশি চেঞ্জ করার কিছু নাই। এই যে এইটা হচ্ছে স্ট্রাকচার, এখান থেকে দেখে সুন্দর করে বসায় দিবেন। এটা দরকার প্রিন্ট করেও রাখতে পারেন বা আমি পিডিএফ দিয়ে দিব, যেভাবে আপনাদের সুবিধা। কম্পিউটারে না রেখে মনের মধ্যে রাখতে হবে আর কি। মনের মধ্যে বলতে একটু প্র্যাকটিস করতে হবে আসলে। হ্যাঁ, কিছুই না, যে ধরেন প্রথমটার সাথে যে কোনোটা মিলান, মিলে যাবে। ধরেন দ্য পাই চার্ট রিপ্রেজেন্টস বা প্রেজেন্টস দ্য চেঞ্জেস, তারপরে যেই চেঞ্জটা দিছে এরকম, অথবা দ্য প্রসেস ইলাস্ট্রেটস দ্য ডিফারেন্সেস, অথবা দ্য প্রপোর্শন অফ হোয়াট এভার। এটা মিলাবেন আর কি, মিলাইলে আপনি বুঝে যাবেন আর কি। হ্যাঁ, এটা একটু প্র্যাকটিস করেন, তো এটা দিয়ে দিব ইনশাল্লাহ, সমস্যা নাই। তাহলে এইখানে আমরা যেহেতু বলতেছি যে ইউজিং সিনোনিম ইজ ট্রিকি, ইফ ইউ ডোন্ট গেট দ্য রাইট সিনোনিম দেন ইউ উইল লুজ মার্কস ফর লেক্সিক্যাল রিসোর্স, বাট if you simply use the words in the question paper description they will also you will lose the marks. So হুবাহু আপনি আবার বসাইতে পারবেন। সো কিছু কিছু জিনিস চেঞ্জ করবেন। যেমন আমরা এখানে দেখাইছি যে এই যে এখানে দা বার গ্রাফের নিচে দাগ দেওয়া, এখানে ছিল দা চার্ট, এটা যেহেতু বার গ্রাফ, আমি বার গ্রাফ চিনি, আমি এখানে বার গ্রাফ বসাই দিছি। এখানে বিলো গিভস ইনফরমেশন দেওয়া ছিল, আমি এখানে শোজ বলেছি। দ্য কোয়ান্টিটিটা আমি চেঞ্জ করেছি, এখানে দেওয়া আছে কম্পারিজন, সরি ইনফরমেশন অ্যাবাউট, আমি বলেছি কোয়ান্টিটি অফ স্টোরস। সো অল্প অল্প চেঞ্জ, এই প্র্যাকটিসটা আমরা একটু করে নিব। আমার মনে হয় এটা খুব জটিল কিছু না। হ্যাঁ, সো ইউ হ্যাভ জি টু ভাই, ইউজ, বুঝতে পারছি, মানে সামান্য কিছু চেঞ্জ হবে আর কি। এক্স্যাক্টলি খুব মেজর চেঞ্জ না, অল্প কিছু চেঞ্জ। থ্যাংক ইউ। সো দ্য ফার্স্ট synonym we can use is the reporting verb. Most task 1 descriptors start the graph shows. হ্যাঁ, দরজায় কড়া নেড়েছে শুভ্রা আপু, পিচ্ছি অনেক পড়ালেখা করছে আজকে। ওয়েলকাম আপু। আপনি জাস্ট খালি খেয়াল করেন, তাইলে ধরে যাবেন একটু পরে ক্লাস কি হচ্ছে। সো আমরা টাস্ক 1 নিয়ে কথা বলতেছি, রাইটিং টাস্ক 1। তো দ্য ফার্স্ট synonym you can use is reporting verb. Most task 1 descriptors start the graph shows. Change graph to the type of graphic. যেটা বলতেছিলাম যে যেই গ্রাফ দেওয়া থাকবে সেটা কোন গ্রাফ আপনাকে চিনতে হবে। যেমন এটা হচ্ছে বার ডায়াগ্রাম, আমাদের এটা বার চার্ট বা বার ডায়াগ্রাম যেটাই বলেন, স্ট্যাটিস্টিক্সের ছেলেরা সবচেয়ে ভালো বুঝবে। হ্যাঁ, তো এটা হলো লাইন গ্রাফ। যেমন এখানে লাইন গ্রাফ বলে না, এখানে বলছে দা গ্রাফ, তাহলে আমি এখানে লাইন গ্রাফ উল্লেখ করে ফেললাম। তার মানে কি আমি একটু চেঞ্জ করছি না, এই যে লাইন গ্রাফ চেঞ্জ করছি। আবার এটাও লাইন গ্রাফ, কিন্তু এটা টেবিলকে তো আর চেয়ার বানানোর সুযোগ নাই, টেবিলই থাকবে। ঠিক আছে, দ্য টেবিল বিলো শোজ, আপনি টেবিল প্রেজেন্টস দিলেন, এই চেঞ্জ করলেন। ঠিক আছে, সো চেঞ্জ কি কি দিয়েছি সেগুলো আমরা লিখে দিয়েছি। সো ফর এখানে ছিলাম। হিয়ার আর সাম আদার সিনোনিমস ইউ ক্যান ইউজ। আচ্ছা, স্টেপস, নাম্বার অফ কোয়ান্টিটি, কাউন্টেবল, অ্যামাউন্ট, আনকাউন্টেবল। হ্যাঁ, অর্থাৎ যেগুলো কাউন্টেবল সেগুলো কোয়ান্টিটি, আর যেগুলো আনকাউন্টেবল সেগুলো হচ্ছে অ্যামাউন্ট। কান্ট্রির জায়গায় আমি নেশন ইউজ করলাম, পিপলের জায়গায় সিটিজেন ইউজ করলাম, ওয়ানের জায়গায় আর সিঙ্গেল ইউজ করলাম। ঠিক আছে, আচ্ছা, what you should not do in a task 1 introduction, if you are not sure whether it's a synonym you should not use it. আপনি যদি সিনোনিমের ব্যাপারে কনফার্ম না হন তাহলে এটা বসানোটা ওয়াইজ না। It is better to simply copy the rubric than to paraphrase incorrectly or use the wrong synonyms. এই কথাটা জরুরি।
লাস্টের কথাটা, রুব্রিক শুনতে আপনাদের কাছে একটু উদ্ভট লাগবে। রুব্রিকটা বোঝা যাচ্ছে কোশ্চেনে যা দেওয়া আছে। It is better to simply copy the rubric than to paraphrase incorrectly or use the wrong synonym. এটার মিনিং কি সবুজ ভাই? আপনার প্রশ্ন বেশি করতেছে আজকে মনে হয় না, বলেন তাও। মুনতাসির ভাই খাইতেছে, খাবার পাবে না পরে। ভাই খাওয়া শেষ। আই থিংক ভাই মানে এটা হচ্ছে যদি শিওর না হয় তাহলে অ্যাকচুয়ালি সিনোনিম ইউজ করার কোনো দরকার নেই। যেটা আছে আমরা ওইটাই মানে যতটুকু আমাদের অ্যাবিলিটির মধ্যে পড়ে ততটুকুই আমরা লিখে রাখবো। আর যদি কপিটা করা হয় তাহলে এটা আসলে মানে রং সিনোনিম ইউজ করলে বিষয়টা মানে একবারে বিষয়টা পুরাই আলাদা একটা বিষয় হয়ে যাবে, যেটা আমাদের আসলে পেনাল্টিটা বেশি হবে আমি মনে করি। এক্স্যাক্টলি, থ্যাংক ইউ, গট দ্য পয়েন্ট। সো রং সিনোনিম আমি দিব না। যদি আমি কপি করব ঠিক আছে, যদি আমি এক্স্যাক্ট জানি, যেমন আমি জানি যে আমি জানি এটা বার চার্ট, এখন এখানে লিখে দিছে চার্ট, আমি এখানে সুন্দর মতো বার গ্রাফ লিখেছি, অসুবিধা নাই। কিন্তু আমি বার চার্ট জানি না, কিন্তু আমি এখানে একটা কিছু লিখে দিলাম, তাহলে প্রবলেম। তার চেয়ে বরং আপনি ভাই চার্ট লেখেন, ওইটা বেটার, অর্থাৎ হুবহু কপি করেন, তাও বেটার। কিন্তু এমন সিনোনিম ইউজ করেন না যে সিনোনিমটা যেটার সাথে যায় না, সেটা আরো আমার লেক্সিক্যাল রিসোর্সের ক্ষেত্রে আমাকে ব্যাড ইম্প্যাক্ট করবে। এটাই হচ্ছে এই জায়গাটার মেসেজ আর কি, বাট জিনিসটা সিগনিফিকেন্ট, এই জন্য রিপিট করছি। সো ডু নট প্যারাফ্রেজ দ্য ওয়ার্ড বিলো ইন দ্য রুব্রিক। হ্যাঁ, দ্য গ্রাফ বিলো শোজ দ্য নাম্বার অফ, ইউ ডু নট নিড টু রাইট দ্য মেজারমেন্ট অফ দ্য অ্যাক্সিস। হ্যাঁ, অর্থাৎ আমাদের এই অ্যাক্সিস বলতে কি, এখানে অ্যাক্সিস কয়টা? দুইটা, হরিজন্টাল, ভার্টিক্যাল, অর্থাৎ এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস। ম্যাথমেটিক্সের এক্স আর ওয়াই তো আমরা বুঝি, একটা গ্রাফের কি থাকে, এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস, এটা তো আমরা সবাই জানি। এখানে এক্স অ্যাক্সিস কি রিপ্রেজেন্ট করতেছে, ওয়াই অ্যাক্সিস কি রিপ্রেজেন্ট করতেছে, এটা বলাটা জরুরি না। ওকে, যেমন এই যে দেখেন, ডু নট রাইট দ্য এক্স ইজ শোজ দ্য কান্ট্রিজ, দ্য ওয়াই অ্যাক্সিস শোজ দ্য নাম্বার অফ পিপল, এটা দরকার নাই। আচ্ছা, এটা জাস্ট টাস্ক 1 এর ইন্ট্রোডাকশন দেখাইলাম। এখন যেটা দেখাবো যে টাস্ক 1 এ মানে কমন কোশ্চেন গুলা কি হয়, যে মানে কমন বলতে যারা পরীক্ষার্থী আমরা, আমাদের জন্য কি কি ধরনের কোশ্চেন আসে, যে শুড আই প্যারাফ্রেজ দ্য ওয়ার্ড বিলো? নো, অ্যান্সার হচ্ছে নো। ডু আই হ্যাভ টু প্যারাফ্রেজ অল অফ দ্য ওয়ার্ডস ইন দ্য রুব্রিক? অ্যান্সার কি? নো, you do not need to paraphrase all the words in the rubric. The most important thing is that you write the introduction quickly so that you have more time for your overview and body paragraph. অর্থাৎ ইন্ট্রোডাকশনটা নিয়ে খুব বেশি হাইপার হওয়ার দরকার নাই, ইন্ট্রোডাকশনটা খুব সিম্পল হইলেই ভালো। How long should I spend writing the introduction? Task 1, write it as quickly as you can. You need to prioritize writing your overview and body paragraph. The maximum amount of time you spend writing in the introduction is 3 minutes. ঠিক আছে? ওকে, তাহলে আজকের ক্লাস শেষ নাকি? না মনে হয় ভাই, অনেক কিছু আছে ভাই, অনেক কিছুই দেখাইতে হবে, অনেক কিছু দেখাইতে হবে। তো বেসিক্যালি শুভ্র যেহেতু পড়ে আসছে, শুভ্রকে একটু বলে দেই। দেখেন, টাস্ক 1 এ আমাদের 150 ওয়ার্ড মিনিমাম লিখতে হয়। এই 7 ধরনের জিনিস থাকে, লাইন গ্রাফ, বার গ্রাফ, পাই চার্ট, টেবল। কম্বিনেশন বলতে মনে করেন একটা পাই চার্টের সাথে একটা বার গ্রাফ আসলো, অথবা একটা বার গ্রাফের সাথে একটা লাইন ডায়াগ্রাম দিয়ে দিল, এরকম কম্বিনেশনও হতে পারে। ওকে, এখন দেখেন এইগুলো হচ্ছে ভার্ব, নাউন, এই জিনিসগুলো আমাদের একটু প্র্যাকটিস করতে হবে। এটা মেজর কিছুই না। দেখেন যে এই যে এটা উপরের দিকে উঠছে, এটা নিচের দিকে নামছে, এটা স্টেডি থাকছে, এটা আপ ডাউন করছে, এরকম। যে আমাদের এই যে কি বলে, শেয়ার বাজারের সূচক, কেউ কি শেয়ার বাজারের বিজনেস করেন? কেউ করেন না, ভালো, না করাই ভালো। শেয়ার বাজারের কোনো ঠিক ঠিকানা নাই, ঠাস করে দেখবেন সব আমাদের বুঝি না বাট আছে ভাই। দরবেশ বাবা দেখবেন হঠাৎ করে সব টাকা নিয়ে চলে গেছে, বুঝছেন? আমার 2 ফ্রেন্ড, একটা ওই এখন ইউএনও দিনাজপুরে, আর একটা ফ্রেন্ড, 2 জন মিলে এরকম ক্যাম্পাসে থাকতে আমারও নিছিল। আমি তখন শুরু করি নাই সামহাউ। তো ওরা লসও করে নাই, লাভও করে নাই, কিন্তু কয়েকদিন খুব মনে করেন সারাদিন খালি এটা বাড়ে, ওইটা কমে, এটা কিনে ওইটা বেচে, অলওয়েজ বিজি, বুঝছেন? ইভেলির মতো। ইভেলি তো আমাদের ক্যাম্পাসের লোকের, জানেন তো? এটা জানেন নাকি? নাকি এটা জানেন না? ইভেলি রাসেল ভাই, রাসেল ভাই কোন ডিপার্টমেন্টের জানেন? স্ট্যাটিস্টিক্স না? হ্যাঁ, মানে দেখে বুঝেন না, বাটপার বুঝেন না, চেহারা দেখে বুঝেন না,
ব্যাচ বলেন। উনি কি কত ব্যাচ না কত? 33 ব্যাচ ভাই, 33 ব্যাচ। আবার ছাড়া পাইছে, আবার আবার টাকা লাগান, বুঝছেন? বাঙালি হচ্ছে একটা লোভী জাতি আমার হিসাবে, বুঝছেন? প্রচন্ড লোভী। ছেড়ে দিছে, কার কার টাকা পয়সা নাকি ফেরত দিছে, বুঝছেন? এইগুলা আমার হিসাবে সব আইওয়াশ। আবার টাকা নিয়ে দেখবেন বড় একটা স্ক্যাম হবে, বুঝছেন? অনেক মানুষের, যে আমার অফিসে আজকে একজন বলতেছে ওই ইঞ্জিনিয়ার সাহেব মাত্র 2টা বাইকের জন্য টাকা দিছিল। 2টা বাইকের টাকা ওনার নাই আরকি, বুঝছেন? তো এই শর্টকাটে বড়লোকি হওয়ার পদ্ধতি আর শর্টকাটে যেকোনো স্কিল ডেভেলপমেন্ট করা, এই ধরনের চিন্তা ভাবনাটা আসলে খুব ওয়াইজ না, হ্যাঁ? আপনি ইংলিশের এই স্কিলটাই খেয়াল করেন। আজকে কতদিন ধরে ক্লাস করতেছেন, কত কিছু দেখাচ্ছি। এইটাকে কিভাবে আপনি শর্টকাটে করবেন আমারে বলেন তো ভাই। আমি জানি না, I don't know, like some people say they can make some sorts of shortcut or blah blah blah. I couldn't find any shortcut way. Trust me. আমি কোনো শর্টকাট ওয়ে পাই নাই ভাই। সো এই বড়লোক হওয়ারও শর্টকাট নাই। এই ধরনের চিন্তা করাটা খুব ওয়াইজ না। এটা কমপ্লিটলি মাই অপিনিয়ন, ইউ কুড ডিফার, বাট ইন মাই অপিনিয়ন ইটস নট এ ফিজিবল ওয়ে। এটা সাস্টেইন করে না। এই জিনিসগুলো সার্ভাইভ করে না। ক্যাম্পাসে এই যে আজকে যারা এই ধর্ষণ কাণ্ড ঘটাইলো, এইগুলাও সাস্টেইন করবে না। হ্যাঁ? আমার আপন ফুফাতো ভাই 28 ব্যাচে ছিল। উনি ক্যাম্পাসে ইভেন ভর্তি পরীক্ষায় ফার্স্ট হয়েছিল স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্টের। আওয়ামী লীগের 2 গ্রুপ হয়ে আমি ক্যাম্পাসে থাকা অবস্থায় আমাদের ব্যাচমেট আমার ওই ভাইরে পিটাইলো, পা থেতলায় দিল। আমার ওই বড় ভাইয়ের পড়ালেখা হয় নাই, 3rd ক্লাস না কি নিয়ে বাইরে হইছে আল্লাহই ভালো জানে। এবং যে পিটাইছে তার পড়ালেখাও হয় নাই। আপনারা চিনবেন না আব্দুল জব্বার বাবু, ওরে চিনবেন না। ও 35 ব্যাচের, ওর অর্ধে পিটাইছে আমার বাইরে। তো ওর সাথে আমার এমনি সম্পর্ক ভালো। আমি কখনো পলিটিক্স এর সাথে ছিলাম না, নাই, এখনো নাই। বাট সেটা আমি বলতেছি, রিয়েলিটি বুঝাচ্ছি আরকি, যে আসলে আমাদের ক্যাম্পাসে পলিটিক্স করে ম্যাক্সিমাম কি করে জানেন? ডাইনিং এ একটু মাগনা খায়, 2টা রুম দখল করে, হ্যাঁ? আর হচ্ছে যে ওই এখন মনে হয় কিছু টেন্ডার হইলে এখান থেকে কিছু টাকা পয়সা পায়। এই তো। কয়দিন লাফাবেন ভাই? বাই দ্য ওয়ে, আসলে ঘটনাটা খুব দুঃখজনক। মানে অফিসে আমার এই ফ্লোরে আমার নিচতলায় 36 এর একটা ছেলে আছে, আর উপরতলায় আমি 10 এ বসি, 11 তে বসি। তো জাহাঙ্গীরনগর বললে এইসব শুনলে খুব লজ্জাই লাগে। সেটা আপনার ইতেও লজ্জা লাগবে। আমি জানি না আপনাদের ইতে এই আশরাফুল ভাই আপনারা কেউ কিছু বলেন নাই? বলেন না। ভাই আর বলেন না ভাই, এটা তো অবশ্যই বলবে, এটা তো এখন হচ্ছে কান্ট্রি ওয়াইড হয়ে গেছে। আর হচ্ছে আমাদের হচ্ছে একটা হচ্ছে গেট টুগেদার করার কথা 7 তারিখে। জি। এখন এখানে 25 ব্যাচের ভাইয়েরা আছেন, তো ওনারা বলতেছেন কোনোভাবে এটাকে ক্যান্সেল এখন করা যায় কিনা। তা আমরা বলতেছি না, আমরা ক্যান্সেল করবো না, যেহেতু আয়োজন করতেছি এটা হোক, মানে ছোট পরিসরে হলেও হোক। এর পরবর্তীতে আবার ডেট টেট চেঞ্জ করা করি, এটা ঝামেলা, বুঝলেন? স্যাররা এখন হচ্ছে, ওনারা হচ্ছে টিচার মানুষ, তো ওনারাও হুম, চাচ্ছেন হুম। না যে আসলে করতে। না, এই খুবই এই খুবই মানে পরিস্থিতি। আসলে খুবই দুঃখজনক এই ধরনের ঘটনাগুলো। আসলে আপনি চিন্তা করেন যে একজন হাজবেন্ডকে বেঁধে রেখে তার ওয়াইফকে রেপ করা, হ্যাঁ, এটা তো একটা বড় কাজ। ভয়াবহ রকমের ক্রাইম। অথচ আমাদের দেশের মিডিয়াগুলা এত বেশি বায়াসড। আপনি দেখবেন আজকে কোনো মোল্লা মৌলবী কিছু করতো, সব মিডিয়া কুত্তার মতো খেপে যেত ভাই। আমার কথা ভালো নাও লাগতে পারে আপনাদের কাছে, কিন্তু এইটা নিয়ে 71 টিভি বলেন, আরো অন্যান্য টিভি বলেন, পাগলের মতো নিউজ করবে না। কেন করবে না? কারণ এইটা তো সরকার দলীয় লোক, কাজে এটা নিয়ে নিউজ করা যাবে না। আমাদের দেশে মুসলমানরা অনেক সংখ্যালঘু, বুঝতে পারছেন? বড় ধরনের সংখ্যালঘু আমরা। আমি অস্ট্রেলিয়াতে থেকে আসছি। বাংলাদেশের চেয়ে অস্ট্রেলিয়াতে আমি ধর্মর ব্যাপারে অনেক বেশি পজিটিভ রিভিউ পাইছি। আমি বাংলাদেশে যতটা ক্রিটিসাইজের সম্মুখীন হয়েছি আপনার এই বেশভূষার কারণে, অস্ট্রেলিয়ায় হই নাই, বিশ্বাস করেন। আমি মালয়েশিয়া দিয়ে গেছি, আমি সিঙ্গাপুর দিয়ে গেছি, আমি থাইল্যান্ড দিয়ে গেছি, আমি অনেকগুলো দেশ গেছি বা হোয়াট এভার, আলহামদুলিল্লাহ। কিন্তু ওইদিকে আমি এরকম পাই নাই যেটা বাংলাদেশে পাইছি, বুঝছেন? তো এটা দুঃখজনক। যাই হোক, আমরা দোয়া করি ভালো কিছু হোক। বাই দ্য ওয়ে, আমাদের অনেক কিছু আছে আসলে। এটা কথা বললে কথা তবে শেষ ভাই হবে। আরেকটা জিনিস পজিটিভ, যেটা হচ্ছে আমরা কিন্তু ক্যাম্পাসে যে যারা আছে এখন, তারা কিন্তু মোটামুটি এটা নিয়ে হচ্ছে বেশ আন্দোলন করতেছে। এটাও একটা কিন্তু পজিটিভ, যে না এটা আমরা এটা হচ্ছে আপনাকে আন্দোলন। একটা বলি, শোনেন। পাবলিক ফাংশনগুলো এরকম, পাবলিক ফাংশনগুলো আজকে লাফাইতেছে না। যেমন সেলফি বাসে যে আমাদের একটা ভাই মারা গেল, ওই বাচ্চাটার দিকে আমি তাকাইতে পারি না। আমার 2টা ছেলে আছে। সেলফি বাসটা যে অ্যাক্সিডেন্ট করে ভাইটা যে স্পট ডেড হইলো, 40 ব্যাচের কয়েকদিন আগে। তো বাচ্চাটারে দেখে আমার বুকটা কাঁপে উঠছে, বিশ্বাস করেন। আমার ছেলে আছে, ছোট ছেলে আছে। আজকে আমি চলে গেলে ও বড় হবে, ওর মতো হবে। এটা দুনিয়ার নিয়ম। কেউ কারোর জন্য থেমে থাকে না। কিন্তু এই যে ধরেন তখন যে সবাই একেবারে খেপে গেল, সেলফি বাস বন্ধ করে ফেলো। বাস কি বন্ধ হইছে ভাই? কিছু হয় নাই।
এটাই হচ্ছে পাবলিক ইমোশন। পাবলিক ইমোশনগুলো এরকম সাডেন খুব তিরিং-বিরিং করবে, আগুন দিয়ে জ্বালায় দিবে, হ্যান করবে, ত্যান করবে। ৩ দিন করবে। ৩ দিন পরে দেখবেন গ্রুপেও সবাই শান্ত, কেউ পোস্ট দিলেও দেখবে ধুর এটা দেখার দরকার কি? যা গেছে, গেছে। যাক মরুক, যেমন চাই হোক। এবং ওরাও আস্তে, আস্তে বের হয়ে আসবে। কারণ প্রপার বিচার যদি না থাকে একটা কান্ট্রিতে, প্রপার শাসন না থাকে তখন এরকম হবে। এটার সাথে আরেকটা ঘটনা ঘটছে, এটা দেখছেন? যে একজন পুলিশের হেফাজতে যে মারা গেছে, তার ওয়াইফকে কি বলা হয়েছে এটা জানেন? দেখছেন এটা? জি ভাই দেখছি, খেয়াল আসছিল। এটা কি খুব মানে মানে আমি বলতেও আসলে খুব লজ্জা বোধ হচ্ছে এগুলা বলতে। বাট কথাটা কি খুব সুন্দর যে আপনি আমাদের সাথে থাকেন। এটা কি খুব সুন্দর। আমি জানি না আমার অনেক স্কুলমেট, আমি অনেক স্কুলে পড়ছি আগেই বলছি। অনেক স্কুলের এটা আসলে একটা ডিবিতেও মানে আছে, ইতেও বিচারহীনতার আছে। একটা সংস্কৃতি থেকে এটা প্রতিষ্ঠিত হয়ে গেছে হ্যাঁ, আস্তে, আস্তে। কারণ যখন অনেক লং দেখবে যে প্রসেস। আমার কোনো সমস্যা নাই, আমি যা ইচ্ছা তাই করলে কোনো অসুবিধা নাই। সো তখন আমি তো করবোই। কারণ আমার তো নাই। কারণ সাদা কাপড়ে একটা দাগ পড়লে কাপড়টা দেখা যায়। তো যখন এরা এরকম ক্রাইম করতে, করতে একসময় এত কালার হয়ে যায় যে এদের কাছে এগুলো ক্রাইম মনে হয় না ভাই। বুঝতে পারছেন? এটা আমার ফিলিংস আরকি, আমার মনে হয়। যাক আল্লাহ মাফ করুক, আমরা ভালো পজিটিভ চিন্তা করি। আমি আসলে পজিটিভ মানুষ, কিন্তু এগুলো দেখলে খুব কষ্ট লাগে। নিজের জন্য কষ্ট লাগে, নিজেদের জন্য কষ্ট লাগে। আর মনে হয় আবার চলে যাই, আপনাদের দেশে থাকবো না, বুঝছেন? খুবই কষ্ট লাগে। তো দেখেন ভার্ব ইনক্রিজ, এই আমাদের এই জিনিসগুলো শিখতে হবে। কারণ হচ্ছে যে আমাদের গ্রাফে অনেক আসবে এরকম। এরকম বিভিন্ন ধরনের থাকবে, আপস অ্যান্ড ডাউনস থাকবে, ফ্লাকচুয়েশন থাকবে। তো এই ফ্লাকচুয়েশনের যে ওয়ার্ডগুলা, সেই ওয়ার্ডগুলা কিছুই না। দেখেন এই যে রিচ এ পিক, হাই পয়েন্ট, হিট এ পিক, হাই পয়েন্ট অফ, হ্যাঁ, ইমপ্রুভমেন্ট, হ্যাঁ, দেয়ার ইজ নো চেঞ্জ, স্টেডি মুভমেন্ট। এই যে এইগুলা, এইটা আমি আপনাদেরকে দিয়ে দিব, এটা দেখে নিবেন। এগুলো তো আর আমি সব বলে দিতে পারতেছি না, বলার কিছু নাই, ওইটা তো দেখে বুঝতে পারতেছেন যে কি হয়েছে এগুলা, তাই না? যেমন এই দেখেন দ্য ডিগ্রি অফ চেঞ্জ, এই যে দেখেন এটা একদম ডাইরেক্ট, ড্রামাটিক্যালি অর এক্সপোনেনশিয়ালি অর ফেনোমিনালি ড্রাস্টিক্যালি। তারপরে দেখেন শার্পলি, স্টিপলি। তারপরে দেখেন কনসিডারেবলি, সাবস্টেন্সিয়ালি, রিমার্কেবলি অর সিগনিফিকেন্টলি অর নোটিভলি অর নোটিশিয়েবলি। এগুলা সবই কিন্তু আমরা জানি, কিন্তু আমাদের আসলে ওইভাবে ইউজ হয় না, এই কারণে জানি। তো এখন এটা যেহেতু আমাদের লাগবে, আমরা এখান থেকে শিখে নিব যে কোন জায়গায় কোনটা আমি ইউজ করতে পারি। এই ভোকাবুলারিগুলো আমরা একটু রাইট ডাউন করে দেখে দেখে নিয়ে নিব। ওকে, দ্য স্পিড অফ চেঞ্জ, দেখেন স্লো হলে কি গ্র্যাজুয়ালি, স্লোলি, অ্যাট এ লো স্পিড। ফাস্ট হলে ফাস্ট, কুইকলি, র্যাপিডলি, সুইফটলি। আচ্ছা, আমার এটা ঠাস করে বন্ধ হয়ে যেতে পারে, বন্ধ হইলে আমি নতুনটা দিব, ঠিক আছে? যেহেতু আজকে আরো অনেক কিছু আছে, আসলে এক ক্লাসে তো হবেই না, 2 ক্লাসে শেষ করতে হবে। সাডেনলি, অ্যাব্রাপ্টলি, এগুলা তো বুঝতেই পারতেছেন। মডারেট মানে কি, যেটা অল্প, স্টেডিলি, মাইল্ডলি। আচ্ছা, উইথ কাউন্টেবল নাউন্স, দ্য নাম্বার অফ মেনি, হ্যাঁ, আনকাউন্টেবল নাউন, the amount of much, the proportion of, the percentage of, the rate of, the quantity of, the figure for, the data for, হ্যাঁ। তাহলে দেখেন x is just under, এই যে এখানে দেখেন x is just over, x is well under, x is well over। এইগুলো আমাদের প্র্যাকটিসটা বুঝতে হবে, ঠিক আছে? ওয়ার্ড কি, দুই ডাক্তারের রিপোর্ট, মানে আরেক ফ্রেন্ড ময়মনসিংহ মেডিকেলের ডাক্তার, ওরেও একটা রিপোর্ট দিছি, এখানে ডাক্তার দিছি, দুইজনই একই রিপোর্ট দিতেছে, হার্টের ইস্যু, বুঝছেন? যাই হোক, দিস দেখেন, there was a dramatic rise in the number of phone uses between এত and এত. This was followed by a sharp slide in the rest of the decade. That the rate of female applicants fluctuated wildly, while that of male applicants climbed steadily. অর্থাৎ পরের সেন্টেন্সটাই দেখেন যে আগেরটাকে কিভাবে রিলেট করতেছে। এখানে যে দ্যাট, দিস, এটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন, হ্যাঁ। রিলেটিভ প্রোনাউন হচ্ছে আমরা আগের জিনিসটাকে এটা দিয়ে রিপ্রেজেন্ট করি, অর্থাৎ প্রথমটার সাথে পরেরটা। এগুলো আমি দিয়ে দিব, আপনারা দেখে নিয়েন। দ্য ফর্মার, দ্য ল্যাটার, দ্য ফর্মার মানে হচ্ছে আগেরটা, দ্য ল্যাটার মানে হচ্ছে পরেরটা। লেটার আর ল্যাটার, ল্যাটার কিন্তু আরেক জিনিস, এটা জানেন তো? পরে বা দেরিতে। জি, ল্যাটার। একটা হচ্ছে লেটার, আমরা যে পত্র লিখি, LETTER, লেটার। আর LATTER হচ্ছে ল্যাটার। দ্য ফর্মার হচ্ছে আগেরটা, দ্য ল্যাটার হচ্ছে পরেরটা। আচ্ছা, এই জিনিসগুলো আমি দিয়ে দিব রেসপেক্টিভলি, এটা কিভাবে ইউজ হয়েছে এই সেন্টেন্সগুলো দেখে নেবেন জাস্ট, হ্যাঁ।
আচ্ছা 13 কমন সেন্টেন্সেস টু ডেসক্রাইব টাস্ক 1। তাহলে ওই যে আমরা ওখানে তো অলরেডি দেখাইলাম, দিস গ্রাফ, দিস টেবল অর পাই চার্টস depicts blah blah blah, হ্যাঁ, overall the former the latter, however whereas most noticeable of all, meanwhile dot 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 shows that it is also worth pointing out that in spite of, অর্থাৎ এইগুলো হচ্ছে বিভিন্ন ধরনের আপনার ফ্রেজ, যে ফ্রেজগুলো দিয়ে আপনি কিভাবে টাস্ক 1 কে বর্ণনা করবেন। ওকে, দ্য ফিগার ওয়্যার ড্যাশ 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 রিপ্রেজেন্টেটিভলি, ইন কন্ট্রাস্ট, ইন কন্ট্রাস্ট কখন, আগের একটা যখন দিলেন যে এই সালে এই হয়েছে, ইন কন্ট্রাস্ট বাংলাদেশের জন্য এই হয়েছে, ইন কন্ট্রাস্ট আমেরিকার জন্য এই হয়েছে, কথার কথা যদি দুইটা কান্ট্রি বা তিনটা কান্ট্রি থাকে, এরকম কম্প্যারিজন গুলো আর কি। ওকে, তাহলে দেখেন এইটা হলো লাইন গ্রাফ। এই যে দেখেন আপামনি সুন্দর মতো একটা লাইন গ্রাফ আঁকছে। তাহলে কি, ডাটা পয়েন্টস ইন স্লাইড 2 to 5 লাইনস, স্টার্ট অর এন্ড, ডেসক্রাইব লোয়েস্ট অর হাইয়েস্ট, অর্থাৎ এটা আমি কিভাবে করব, আমি কিভাবে এটা ডিল করব। ডেসক্রাইব লোয়েস্ট আর হাইয়েস্ট, অর্থাৎ লোয়েস্ট কোনটা হাইয়েস্ট কোনটা, ধরেন এইখানে লোয়েস্ট হচ্ছে এই যে 1 এর মধ্যে সি, আর হাইয়েস্ট হচ্ছে 5 এর মধ্যে ই। তারপরে কম্পেয়ার, সিমিলার অর ইকুয়াল, কন্ট্রাস্ট অর অপোজিট, নো চেঞ্জ, কোন জায়গায় স্টেডি হয়ে আছে সেটা দিলেন, সাডেন চেঞ্জ, হঠাৎ করে উঠে গেছে বা হঠাৎ করে নেমে গেছে, এ রিপিটেড প্যাটার্ন, যে একই ধরনের রিপিটেশন হয়েছে। আচ্ছা, নোট কি, ডু নট রাইট সেপারেট প্যারাগ্রাফস ফর ইচ অফ দ্য লাইনস, প্রত্যেকটা লাইনের জন্য আলাদা প্যারাগ্রাফ লেখার দরকার নাই। রাইট অ্যাট লিস্ট ওয়ান থিং অ্যাবাউট ইচ লাইন ইন এ প্যারাগ্রাফ, ঠিক আছে। নো নিড টু ডিসক্রাইব এভরি পসিবল পয়েন্টস, অর্থাৎ সব কিছু যদি আপনি ব্যাখ্যা করেন তাহলে 150 ওয়ার্ড হবে না, তখন আবার অনেক বড় হয়ে যাবে। কারণ আমার কোশ্চেনটা বলবে যে সামারাইজ, এটা একটা সামারি করো, অর্থাৎ আমরা যে সারাংশ করি যেরকম কথার কথা, একটা সারমর্ম বা জিস্ট নিয়ে আসো। সো জিস্ট যদি বলে সেখানে আমি যদি সবই দেওয়া শুরু করি তাহলে তো আর হইল না। আচ্ছা, এটা এখন মনে বন্ধ হয়ে যাবে, তার চেয়ে আমি স্টপ করে নতুন করে দিই আপনাদেরকে। হ্যাঁ, স্টপ করে নতুন করে দিচ্ছি। হ্যাঁ,